নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। মা ঠাকুরের কৃপা আমিও ভালো আছি। আজকে কত তারিখ মনে নেই, মেবি আজকে 24 তারিখ। আর আজকে শুক্রবার, সপ্তাহের শেষ দিন। কিন্তু শেষ দিনটা খুব একটা ভালোভাবে আমার শুরু হলো না, কারণ সুন্দরী ফোন করলো, সুন্দরী আসবে না। তো যাই হোক, এটা হচ্ছে বিয়াসের বাবার অফিসে যাবার টিফিন। আজকে করছি পরোটা করাটা আমার জন্য অনেক সোজা, যদি এভাবে আমার শ্বশুরবাড়ির লোকজন পরোটা কোনো দিন করেনি। প্রথমবার যখন শ্বশুরবাড়িতে এভাবে পরোটা করতে গেছিলাম, তখন আমার শাশুড়ি মা বলেছিল, যেটা বড় লোকের বাড়ি না, এভাবে পরোটা করা যাবে না। তো যাই হোক, কিন্তু এভাবেই আমি পরোটা করা শিখেছিলাম। মানে আমার মা এভাবেই পরোটা করতো। তারপরে শ্বশুরবাড়ির গরিবা নামাতে পরোটা শিখে গেছি। যাই হোক, আসলে ঠিক উল্টো। আমার বাপের বাড়ি আর্থিক অবস্থা কোনো দিনই ভালো ছিল না, দেন আমার শ্বশুরবাড়ি। যাই হোক, তো এই যে এখন আমি এই পরোটা করছি, আর মিষ্টি দিয়ে আজকে বিয়াসের বাবাকে দিয়ে দেবো। আর এটাতে আলু সেদ্ধ করা আছে। বিয়াস তো এসব তেলের জিনিস খাবে না, তো বিয়াস পাউরুটির সাথে এই একটু আলু সেদ্ধ মেখে দেবো, ওটা খেয়ে নেবে। আর এখানে মাছের ঝোলও হয়ে গেছে। বিয়াসের বাবার অফিসের খাবার টিফিন অবধি হলো। তারপরে সারাদিন কি করি না করি, সঙ্গে থেকো, সব তোমাদের সাথেই তো শেয়ার করব। এখন বাজে দুপুর 2:25, আর আমার রান্না চলছে। এটা পুরো করলাম মাছের ঝোল। কালকে রান্না একেবারে করে নিলাম, কারণ কালকে এক জায়গায় যাওয়ার কথা আছে। জানি না কালকে যাওয়া হবে কি না, তাও করে নিলাম। বেড়ানোটা রান্না কোথায় নয়, আসলে আমি সেদিন একটু অজ্ঞান হয়ে গেছিলাম না, তার জন্যে একটু আমার যে ডাক্তার মৈনাক ব্যানার্জি, তাকে দেখানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট করেছি। এখন জানি না গো, আমার তো সংসার, রেডি হয়েও যাওয়া হয় না, এমন ইতিহাসও আছে আমার জীবনে। তো এই যে এটা হচ্ছে কাতলা মাছ, পিওরলি কাতলা মাছ। তো কাতলা মাছে পেঁয়াজ দিয়ে একটা ঝোল করে নিয়েছি। আর আর কি করলাম, ও এই যে আর করলাম এই যে ডাল সেদ্ধ। এটা শুধু রসুন দিয়ে ডাল সেদ্ধ, মুসুর ডাল সেদ্ধ করেছি। ফোড়নে তোমরা রাঁধুনি শুকনো লঙ্কা দিতে পারো, পেঁয়াজ দিতে পারো। তো আমি রসুন দিয়ে ডাল সেদ্ধ করে রেখেছি। ফোড়ন দেওয়ার না সময় নেই, কারণ যে সুন্দরী আসে না। আচ্ছা, আর যেটা মানে করেছি সেটা হচ্ছে এটা বলি। এটা হচ্ছে যে আমার এক বান্ধবী আছে, আমিষ ফেলে নিরামিষ চ্যানেল। ও হচ্ছে বেসিক্যালি হচ্ছে ভেজিটেরিয়ান, ওকে। তো ভেজিটেরিয়ান, তো ওর চ্যানেলে ভালো ভালো নিরামিষ রান্না পাওয়া যায়। তো বিয়াসের জন্য আমার খুব উপকার হয়েছে ওর এই চ্যানেলটার জন্য। আমিষ ফেলে নিরামিষ, তোমরা সার্চ করে নিও। তো এইটা করছি, এইটা মানে আমি ওর থেকে শিখেছি। সেটা হচ্ছে এটার জন্য কি লাগে জানো? এটার জন্যে লাগে, এই দেখো, আমার তো ক্যামেরা ধরার কেউ নেই, তার জন্যে আমি এভাবেই দেখাচ্ছি। এটা হচ্ছে লাউ পাতা। এটা হচ্ছে মটর ডাল বেটেছি। মটর ডাল হচ্ছে নুন, হলুদ আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, মানে গুঁড়ো ভাজা মশলা, জিরে ধনে, একটু হালকা জিরে ধনে, গরম মশলা, শুকনো লঙ্কা একটু হালকা কড়ায় টেলে নিয়ে গুঁড়িয়ে নিয়েছি। তো ভাজা মশলা দিয়ে, নুন হলুদ ভাজা মশলা দিয়ে এই ডাল বাটাটা, মটর ডাল আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, এটা বেটেছি। তারপরে দেখো, এটার মধ্যে না এরকমভাবে পুর ভরতে হয়। আমি এক হাতে দেখাই কেমন। এই যে বললাম, আমার বাড়ি ক্যামেরা ধরার উপস্থিত কেউ নেই, ঠিক আছে। এই দাঁড়াও, ক্যামেরা ধরতে গেলে আবার হাত সরে যায়। এই যে ব্যাপারটা হবে, এইটা এরকম একটা হবে, বুঝেছো? এই হলো, তো এই হলো, আর একটু চাইলে দেওয়া যেতেই পারে। এই দাঁড়াও, এইটা এই এই রান্না করতে আমার ভালো লাগে, আমার রান্না করতে খারাপ লাগে না। এই হলো তো। আচ্ছা, তারপরে এইবারে এটাকে, এই যে একটা ব্যাটার করেছি, ব্যাটারটা হচ্ছে আমাকে মানে ওখানে ছিল কর্নফ্লাওয়ার দিতে হবে, কর্নফ্লাওয়ার, বেসন আর লঙ্কার গুঁড়ো, নুন হলুদ। এবারে আমার কাছে বর্তমানে কর্নফ্লাওয়ার নেই, বুঝলে। তো আমি কি করেছি, ময়দা দিয়েছি, নুন হলুদ দিয়েছি, খাবার সোডা ওখানে বলেছিল, আর লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর যেটা করেছি সেটা হচ্ছে, একদমই ওখানে বলা ছিল না আমিষ ফেলে নিরামিষে, আমি না একটা ডিম গুলে দিয়েছি, বুঝেছো।
কারণ এটা বিয়াজ খাবে না, তার জন্যে। এইবারে দাঁড়াও, এইটাকে এবারে কি করব জানো? দেখো বারবারই বলছি, আমি এক হাতে ক্যামেরা ধরেছি, ক্যামেরাটা হেজি হয়ে যায়। এই দেখো, এই ব্যাটারটার মধ্যে ডুবাবো। ওকে, এটা ব্যাটারটার মধ্যে ডুবিয়ে একদম সোজা তেলের মধ্যে এটাকে লঞ্চ করিয়ে দেবো, বুঝেছো? এই হবে, বুঝেছো? আর চেহারাটা হচ্ছে এটা, চেহারা ছবি দেখে নাও, এরকম হবে। ভেতরে হচ্ছে মটর ডালের পুর আছে, তার মানে হচ্ছে মটর ডালের পুর ভরা লাউ পাতা ভাজা। আমিষ ফেলে নিরামিষ চ্যানেলে তোমরা পেয়ে যাবে বিভিন্ন নিরামিষ রান্না, তো অবশ্যই তোমরা দেখো। আর আমিও যে বললাম বিয়াস না খেলে আমি একটা ডিম গুলে দিয়ে দিই। হ্যাঁ, আর যারা নিরামিষ খাও, পিওরলি ভেজিটেরিয়ান, যেমন আমার ঘরে একজন আছে স্যাম্পল, তো তাদের জন্য এই চ্যানেলটা খুব ভালো। আর আমি যে বললাম আমি একটুখানি ডিম দিয়ে নিয়েছি। তো আপাতত এই হচ্ছে আমার রান্না। আর এটা আমি খেয়ে দেখবো নিজে কেমন হচ্ছে, কেমন মানে কেমন একটা হয়। তারপরে এই দেখো লাউ পাতা, দেখেছো এভাবে কেটে রেখেছি। একটু বড়ো সাইজের লাউ পাতা নিলে ভালো বুঝতে পারবে তোমরা। এই যে আরও আছে, হ্যাঁ, এরকম দেবে। মটর ডালটা তো বললাম যে ভাজা মশলা দিয়ে আগের দিন মটর ডাল কিন্তু ভিজিয়ে রাখবে। তারপরে এই দেখো এক হাতে করছি, এই দেখো এভাবে মুড়িয়ে দাও। চাইলে অনেকে টুথপিক দিয়ে আটকায়, ভাই আমার টুথপিক নেই আমার কাছে এখন। এই হলো, বুঝলে? এই হবে। এবার এটা হয়ে যাক, তারপরে এই যে এই দেখো, এইবারে এটাকেও ঠিক সেম প্রসেসে ভাজবো, ঠিক আছে? সেম প্রসেসে। এটা যদি বেশি বেরিয়ে আসে, একটুখানি আমার মনে হয় ডালটাকে আরেকটুখানি স্প্রেড করে দিলে এটা বেরিয়ে আসবে না। এটা একটু ডালটাকে একটু ভালো করে স্প্রেড করে দিলে ব্যাস, হাতের খেলা। আর চাই ইন্টারেস্ট, কারণ আমার আম্মা বলতো যে মশলা লাগে না, হাত ধোয়া জলই ভালো। এখন কলকাতায় তাপমাত্রা হচ্ছে 37, বুঝেছো? কালকে থেকে নাকি ঝড় বৃষ্টি আসবে, জানি না বাবা। রাজার বাড়ির খাওয়া না আচালে বিশ্বাস নেই, মানে ব্যাপারটা একটা কথা আছে না, যে রাজার বাড়ির খাওয়া না আচালে বিশ্বাস নেই। যতক্ষণ ঝড় বৃষ্টি না হচ্ছে কোনো বিশ্বাস নেই, হতে পারে না হতে পারে। যাই হোক, এখন একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। তোমাকে দেখিয়ে দিই তোমাদের, এই যে বামুনের বাগান। আমাকে একদিন কমেন্টে লিখেছো তোমার বামুনের বাগান আমার খুব ভালো লাগে। হ্যাঁ গো, আমারও ভীষণ ভীষণ ভালো লাগে। চলে এসো না বারুইপুরে, দক্ষিণ চব্বিশ পরগনায় আমার বাড়ি। বারুইপুর স্টেশনে নেবে, ফলালা জলালা রিক্সাওয়ালা যাকেই বলবে বাবুদার বাড়ি যাবো, দেপাড়া আনন্দম ক্লাবের সামনে, সবাই দেখিয়ে দেবে, বুঝেছো? এই হচ্ছে আমার বামুনের বাগান, আর এই আমার রেসিপিটা হয়ে গেল। এটা দিয়ে আশা করি খাওয়া হয়ে যাবে, বুঝলে? আর এখানে আবার থোড় আলু সেদ্ধ করে রেখেছি, একটুখানি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো বলে, বুঝেছো? আয়োজনের শেষ নেই। সুন্দরী আসুক চাই না আসুক, সুন্দরীর না শরীরটা ভালো না, জানো? তার ওনা সত্যি কথা একদম অ্যাবসেন্ট করে না গো, একদম অ্যাবসেন্ট করে না, জানো? ও ছাড়া আমার সংসার সত্যিই অচল। আমি তোমাদের ওর কথা বারবার বলি না, ও না একদম সবার সুবিধে অসুবিধা বুঝতে বুঝতে বেচারা শরীরটা খুব খারাপ হয়ে গেছে গো। এইবার এটাকে শুয়ে দিলাম, ব্যাস। আর আমি খাবো না বাবা, এবার এটা রেখে দেবো, বিয়াসের বাবাকে রাত্রিবেলা গরম গরম ভেজে দেবো। কি শান্তি না, মনে হয় যেন মাধ্যমিকে স্টার পেলাম। পাইনি গো, মাধ্যমিকে আমার স্টার ঠার কিছু হয়নি, শুধু ফার্স্ট ডিভিশন হয়েছিল। ওকে বন্ধুরা, এই হচ্ছে মেরা রান্না চলছে। ব্যাস সেটাকে একটু উল্টে দিই, আর আগে হোক, বুঝলে? একটু কমিয়ে কমিয়ে করবে, বেশি যেন আবার সবাই তাড়াহুড়ো করো না, বুঝলে? এই হচ্ছে সিনেমা চলছে, রান্না চলছে, ঠিক আছে? আর
92 দাঁড়াও শোনাই। সুমন্তর সাথে হারানোর সুর, সুমন্ত দা বলবো, বেশ অনেকটাই বড়, খুব ভালো লাগে আমার আর্য সুমন্ত। এই দুটো থেকে হয় হারানোর সুর। একটু আগে হচ্ছিল मैं कहीं कभी ना बन जाऊं तेरे प्यार में है कविता। আজকে রাত্রিরে আসতে পারবো কি না তোমাদের সামনে জানি না, যদি আজকে আসতে পারি তাহলে ব্লগটা অবশ্যই শেষ করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো সবরই কথা। এখন বাজে সন্ধ্যে 6টা, আর কাজে এখন ব্লগ করার কোনো প্ল্যান ছিল না, কিন্তু এইটা আসলো, যেটা অর্ডার করা হলো সেটা হচ্ছে যে পিৎজা, আর এটা হচ্ছে স্যান্ডউইচ 156। আমি কেন ব্লগটা করছি তোমাদেরকে বলছি, যে বারুইপুর না কলকাতা হয়ে গেছে। সত্যি সত্যি একটা সময় মনে হয় যে কী সুন্দর, এটা তো মানে দুটো মানে ডাবল, আর এত ভালো কোটিং, এটা কিন্তু ভেজ, এত সুন্দর। এখানে চিজ আছে, আর ভুট্টার দানা, কর্ন আছে, চিজ আছে, খুব সুন্দর, এত ভালো খেতে। আর এটা হচ্ছে পিৎজা, আর দুটোই এসছে হচ্ছে বারুইপুর আমতলা, এই যে হট পিৎজা। হ্যাঁ, এটা এসছে পদ্মপুকুর আমতলা রোড, বারুইপুর, সাউথ চব্বিশ পরগনা। তো আমরা যারা বারুইপুরে থাকি আর ভাবি পিৎজা হাট নেই, হ্যান নেই, ত্যান নেই, ডমিনোজ আছে শিবানীপীঠের ওখানে, খুব সুন্দর খেতে এটা। তো যারা অনলাইনে খাও এটা কিন্তু অর্ডার করতে পারো। রোজ স্যান্ডউইচ খুব ভালো, দাম অনুযায়ী খুব ভালো খেতে।